আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের এই ডিমের ঝোল যদি একবার খান তো বারবার খেতে ইচ্ছে করবে। অসাধারণ একটি ডিমের ঝোল নিয়ে চলে এসেছি। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাতে স্বাদমতো লবণ দিয়ে দেব এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দেব, হাফ টি স্পুনেরও কম দিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাঠবাদাম, কাজু বাদাম এবং একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব এবং চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আপনারা যেভাবে যে কয়েকটা করে ভাজতে চান সেভাবেই ভাজে নেবেন। তো এইভাবে করে আমি ডিমটা ভেজে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেগুলার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে আমি একটা শেয়ার আশা করতেই পারি। প্লিজ একটা করে শেয়ার করে দেবেন। তো সবগুলো ডিম আমি এভাবে করে ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এখন যেটা করব, এখন প্যানে আরও তেল অ্যাড করে দিলাম। এখন এখানে দিয়ে দেব আমি সামান্য জিরে এবং একটা এলাচ, দুটো দারচিনি দিয়ে এটাকে সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা বাদাম এবং রসুন, পেঁয়াজ এটা অ্যাড করে দিয়ে এটাকেও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা যতক্ষণ কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ ফ্রাই করে নেব। তো ফ্রাই করা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব পানি। এখন এখানে অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন এবং হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুনেরও কম এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব বেগুনটাকে আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম। বেগুনটাকেও ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ ওর কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ কষাতে থাকবো। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে। আজকের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বেগুনটাও কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পানি। এটা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম পানি দিতে হবে। তো গ্রেভিটা ফুটতে শুরু করেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব ডিমটা দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে অনেক সুন্দর ডিমের ঝোল। তো আজকে এখানেই রাখবো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।